হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো এএনএম জিএনএমের রেজাল্ট ডেট, কাট অফ কমবে নাকি বাড়বে, যদি বাড়ে তাহলে কোন ক্যাটাগরিতে বাড়বে এবং যদি কমে তাহলে কোন ক্যাটাগরিতে কমবে। দেখো, রেজাল্ট ডেট বলতে গেলে আমি প্রথমে বলবো যে এটা মোটামুটি সেপ্টেম্বরের 3rd উইক কমপক্ষে ধরে রাখো। যদি তার আগে হয় তাহলে খুবই ভালো ব্যাপার, তবে আমার মনে হয় না যে তার আগে হবে। 3rd উইক, যারা আমার ভিডিও দেখেছো তারা জানবে যে আমি প্রথম থেকে বলছি সেপ্টেম্বরের 3rd উইক বা তারও পরে হতে পারে। আগে হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ তোমার জেন পাসের যেভাবে ডেট ফিক্স হচ্ছে সেক্ষেত্রে আমার মনে হয় না যে তার আগে করবে। কারণ হচ্ছে দুটোকে, জেন পাস এবং এনএম জিএনএম দুটোকে প্যারালাইলে চালানো খুব মুশকিল। জেন পাসের কাজ শেষ করার চেষ্টা করে মোটামুটি, তারপরে হচ্ছে এই কাজটা শুরু করবে। তো এই ছিল তোমাদের হচ্ছে রেজাল্ট ডেট। এবার দেখো, আমরা কাট অফ নিয়ে কথা বলবো। আমি বহু পূর্বে জেন পাস নিয়ে যখন ভিডিও বানাই আমি বারবার করে একটা কথা বলেছিলাম যে যেহেতু এবার ওবিসি ক্যান্সেল হয়ে গেছে, কেউ ওবিসির এনসিএল বের করতে পারছে, অনেকে পারছে না। ঠিক আছে, যাদের বের করতে পারছে তাদের হয়তো ওবিসি ক্যান্সেল হয়নি, কিন্তু ম্যাক্সিমাম যাদের ক্যান্সেল হয়েছে তাদের কাউকে এনসিএল দিচ্ছে না। এবার যেহেতু এনসিএল দিচ্ছে না, সেক্ষেত্রে তাহলে তোমার ওবিসি ক্যাটাগরি যে কাস্ট সার্টিফিকেটের যে তুমি বেনিফিট পেতে, সেই বেনিফিটটা তুমি আর পাবে না। ফলে যেহেতু তুমি বেনিফিটেড হচ্ছ না, সেক্ষেত্রে তুমি কোপ পড়বে পুরোটাই হচ্ছে ওপেন ক্যাটাগরিতে কোপ পড়বে। ঠিক আছে, ওপেন ক্যাটাগরিতে কোপ পড়বে। কারণ এমন তো কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে ভালো মার্ক পেয়েছে, যারা কাস্ট সার্টিফিকেটের কারণে খুব ভালো কলেজ পেত এবং তারা কাস্ট সার্টিফিকেটের মাধ্যমে সেখানে যেত। যেহেতু ওবিসি এ এবং ওবিসি বি দুটোর ক্ষেত্রেই ক্যান্সেল হয়েছে, সেই ক্ষেত্রে কাট অফ কমে যাবে কাদের ক্ষেত্রে? ওবিসি এ এবং ওবিসি বি এর ক্ষেত্রে। তার মধ্যে ওবিসি এর বেশি কাট অফ কমবে এবং ওবিসি বি এরও কাট অফ কমবে। আমি জেন পাসের ক্ষেত্রে বারবার বলেছি যে যারা ওবিসি এনসিএল পেয়েছো তারা অবশ্যই রেজিস্ট্রেশন করো, এবং যদি 8,000 10,000ও র্যাঙ্ক হয় তাও তবুও করো। যেহেতু এবার দেখো ওবিসি কেস অনেক পিছিয়ে গেছে, এখন কবে শেষ হবে তা বলা খুব মুশকিল। ফলত যাদের সার্টিফিকেট ভ্যালিডিটি আছে তারা খুবই বেনিফিটেড হবে। এখন একটা উদাহরণ সাহায্যে বোঝানোর চেষ্টা করছি, ভালো করে বুঝবে। মনে করো যেমন জেন পাসের ক্ষেত্রে তোমার ওবিসি এ ক্যাটাগরির সিট সংখ্যা হচ্ছে 157, আর ওবিসি বি ক্যাটাগরির সিট সংখ্যা হচ্ছে 111। এখানকার মধ্যে কমপক্ষে এমন স্টুডেন্ট আছে, ধরো প্রায় 80+ স্টুডেন্ট আছে যারা হচ্ছে ওপেন ক্যাটাগরির জন্য এলিজেবল। ভালো করে এই ব্যাপারটা বোঝার চেষ্টা করবে। ওপেন ক্যাটাগরির জন্য এলিজেবল মানে ওপেন ক্যাটাগরিতে সিট পাবে। ওবিসি বি ক্যাটাগরি প্রায় ধরো 60+ বা তারও বেশি, আমার মনে হয় মোর দ্যান 60। কারণ হচ্ছে ওবিসি বি এর কাট অফ এবং ওপেন ক্যাটাগরি প্রায় সেমই থাকে, একটু হেরফের হয়। তাহলে এবারে এই ক্ষেত্রে দেখো যে এরাই এলিজেবল কোথায় হয়ে যাচ্ছে? ওপেন ক্যাটাগরি। ওপেন ক্যাটাগরিতে তাহলে এগুলো যখন সিট সংখ্যা 60 জন চলে আসছে, এখান থেকে 80 জন চলে আসছে, তাহলে এখানে তো অলমোস্ট আরও 80 জন শুধুমাত্র ওবিসি এ ক্যাটাগরির জন্য কি পাবে? সিট পাবে। তাহলে এই ওবিসি এ ক্যাটাগরি তাহলে কাট অফ এমনি কমে যাচ্ছে, কারণ অনেকেই পেয়ে যাবে। এখানে সিমিলারলি ওবিসি বি এর ক্ষেত্রেও একই কথা। তাহলে সমস্যা কাদের জন্য হচ্ছে? এই ওপেন ক্যাটাগরি। ওপেন ক্যাটাগরিতে প্রিভিয়াস ইয়ার প্রায় 3400 পর্যন্ত গিয়েছিল, এবার এখন দেখা যাক কতদূর পর্যন্ত। আমি জেন পাসের ক্ষেত্রে বলছি, এবার জেন পাস বলা মানে হচ্ছে এএনএম জিএনএমের ক্ষেত্রে একই কথা, কারণ এএনএম জিএনএমের ক্ষেত্রে একই ব্যাপার হবে। 30শে সেপ্টেম্বর তোমার হিয়ারিং আছে, আশা করছি 3rd উইকের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে, তার আগে বেরোলে খুবই ভালো হয়। এখন এই প্রসেস শেষ করতে করতে যদি ওবিসির কেস না শুরু হওয়া হয় বা যদি ক্যান্সেলই হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই ওবিসি এ এবং বি এদের কাট অফ খুবই লো হবে, অর্থাৎ অল্প স্কোরে পেয়ে যাবে। আর সমস্যা হবে ওপেন ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে কার কমবে? ওবিসি এ ওবিসি বি এই ক্যাটাগরিদের কমবে, আর কাদের বাড়বে? ওপেন ক্যাটাগরি বাড়বে। ঠিক আছে, এই হচ্ছে টোটাল বিষয়। তো কী কারণে হবে আমরা সেটাও বললাম। তাহলে অ্যাপ্রক্সিমেট আমি বলার চেষ্টা করেছি এর পূর্বে তোমাদেরকে যে ওপেন ক্যাটাগরি ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি সমস্ত ক্যাটাগরিজ কাট অফ কত হবে আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। ওখান থেকে ওবিসি এ এবং ওবিসি বি এর ক্ষেত্রে 2 মার্ক আরও কমিয়ে দেবে। তো অ্যাপ্রক্সিমেট ওপেন ক্যাটাগরিতে ক্ষেত্রে আমি 58+ বলেছিলাম, ওটা প্রায় 59 ধরে রাখো। আমি 59-60 আমি বারবার বলেছি, 2-1 জোর করে দেওয়া। অনেক রকম কথা বলবে, কিন্তু বিশ্বাস করে এরকমই হবে, কারণ এর থেকে বেশি হয়তো কম হবে না। কারণ 60-এর কাছাকাছি যখন চলে আসবে তখন স্টুডেন্ট সংখ্যা এতটাই বেড়ে যাবে যে সব কিছু মানে তোমার ভাবনার বাইরে চলে যাবে। তো সেক্ষেত্রে 59 ধরে রাখো ওপেন ক্যাটাগরি। ওবিসি এ ক্যাটাগরি তোমার 52-53+,
ওবিসি বি ক্যাটাগরি 55-56 প্লাস, আর এসসি এসটি যেমন আছে আমি বলেছি, তোমরা ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমরা দেখে নেবে। এই ছিল আজকের বিষয়। যারা 2025-এর জন্য প্রিপারেশান নিচ্ছ এএনএম জিএনএমের জন্য, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ এখানে শুধু ইনফরমেশন নয়, এখানে ক্লাসও দেওয়া হবে তোমাদের সায়েন্স গ্রুপকে আরও বেশি স্ট্রং করে তোলার জন্য। এই চ্যানেল তোমাদেরকে অনেক রকমভাবে সাহায্য করবে। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর জেন পাসের রেজাল্ট এবং জেন পাসের সিট অ্যালটমেন্ট রেজাল্ট বের হবে, তোমরা জেনে গেছো 13 তারিখ। এখন দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।